আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখে 20 বছর বয়সী ঝুমঝুমকে ডাক্তার সরাসরি বলে দিল, আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। এটাই একমাত্র ইজি সলিউশন। ঝুমঝুম ডাক্তার রেহানার কথা শুনে চমকে গেল। ঝুমঝুম বলল, কী লেখা আছে এই রিপোর্টে? ডাক্তার রেহানা বলল, আপনার জরায়ুতে সমস্যা আছে, এই জন্যই আপনার শরীর খারাপ হলে পেট ব্যথা করে। এখন আমি কি করব ডাক্তার? ওই যে বললাম, আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। ফিজিক্যাল রিলেশনের পর আর কোনো সমস্যা হবে না আপনার। আমরা মেডিসিন দেব, প্রতিদিন নিয়ম মতো খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এতে কাজ না হয় তবে অপারেশন করতে হবে। আর এই অপারেশনে প্রচুর রিস্ক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় তবে আপনি আর কোনো দিনই মা হতে পারবেন না, কিংবা আপনি মারাও যেতে পারেন। তাই এই সিস্ট থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে ফিজিক্যাল রিলেশন। শুনলাম আপনার বিয়ে ঠিক করা আছে, তো তাকে যত দ্রুত সম্ভব দেশে এসে বিয়ে করে নিতে বলুন। ডাক্তারের কথা শুনে ভার্সিটিতে পড়ুয়া ঝুমঝুম আর ওর বান্ধবী ঝুমুর বাসায় ফিরে এলো। ঝুমঝুম বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল। ছোটবেলা থেকেই ঝুমঝুম ওর মায়ের সাথে খুব ফ্রি, তাই কথাগুলো বলতে ওর তেমন কষ্ট বা লজ্জা হয়নি। আর পৃথিবীতে সব থেকে বড় বন্ধুই তো মা, তাই মায়ের কাছে বলতে লজ্জাই বা কিসের। ঝুমঝুমের বিয়ে ঠিক হয়ে আছে ওরই বাবার বন্ধুর ছেলে জিহানের সাথে। এঙ্গেজমেন্টও হয়ে আছে। ছেলে প্রবাসী, ছেলে দেশে আসলেই বিয়ে। ছেলে গ্রিন কার্ডও পাচ্ছে না বলে দেশেও আসতে পারছে না। ঝুমঝুমের মা ঝুমঝুমের সব কথা শুনে জিহানকে ফোন দিল। ফোন দিয়ে সব কিছু খুলে বলল, আর বলল, বাবা তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, এসে বিয়েটা করে নাও। জিহান বলল, দেখুন আন্টি, আমি এখন আসতে পারবো না, তাছাড়া আমার প্রমোশনের কথাও চলছে। এই অবস্থাতে কোনো মতেই আমার আসা সম্ভব না। তাহলে আমরা কি করব বাবা? ঝুমঝুম যে দিন দিন অসুস্থ হচ্ছে, তা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার নাকি? ডাক্তারের সাথে কথা বলুন। ঝুমঝুমের মা ডাক্তারের সাথে গিয়ে কথা বলল। ডাক্তারও সেই আগের কথাগুলোই ঝুমঝুমের মাকে বলল। ঝুমঝুমের মা কিছুই বুঝতে পারছে না কি করবে। রাতে হঠাৎ ঝুমঝুমের মোবাইলের রিং বেজে উঠল। রনক ফোন দিচ্ছে আর ঝুমঝুম বারবার লাইন কেটে দিচ্ছে। অনেকবার লাইন কেটে দেওয়ার পর রনকের মেসেজ দেখে রিসিভ করে। ঝুমঝুমের ভয়েস শুনেই রনক বুঝে যায় ঝুমঝুমের মন খুব খারাপ। রনক ঝুমঝুমকে জিজ্ঞেস করে, কি হয়েছে ঝুমঝুম? ঝুমঝুম বলে না। রনকের অনেক জেদের পর ঝুমঝুম রনককে মেসেজ লিখে পাঠায়, ডাক্তার যা বলেছে আর জিহান যা বলেছে। ঝুমঝুম কাঁদছে। রনক কিছুতেই ঝুমঝুমের কান্না থামাতে পারছে না। রাতে দুজনের কথা শেষে দুজন ঘুমিয়ে পড়ল। রনক হচ্ছে ঝুমঝুমের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ভালোবাসা। ঝুমঝুম আর রনকের পরিচয় প্রায় 7 মাস বন্ধুত্ব, তারপর একে অপরকে মনের অজান্তেই ভালোবেসে ফেলে। দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। দুজন দুজনকে ভালোবাসা সত্ত্বেও ঝুমঝুম বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, কারণ ওর বাবা ওকে সরাসরি বলে দিয়েছে জিহানকে বিয়ে না করলে সে এমুক আর কাউকে দেখাবেন না। রনকও প্রবাসী, ওদের দুজনের সামনাসামনি এখনও দেখা হয়নি। ঝুমঝুমকে রনক বলেছে ও ঝুমঝুমের শুভাকাঙ্ক্ষী হয়ে বা বন্ধু হয়ে থাকতে চায় ওর জীবনে, তবুও ওকে হারাতে চায় না, তাই ওদের যোগাযোগটা এখনও আছে। পরের দিন ঝুমঝুম ফেসবুকে ঢুকতেই দেখে রনকের আইডি ডিঅ্যাক্টিভেট, নাম্বারও বন্ধ। মনে মনে খুব কষ্ট পেল, নিজের মনকে সান্ত্বনা দিল। যেখানে জিহানেরই কোনো গুরুত্ব নেই ওর অসুখে, সেখানে রনক বা কী গুরুত্ব দিবে? ঝুমঝুম দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে। পেটে অসহ্য ব্যথা, চুল পড়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। কোনো কিছুতেই সুস্থ হওয়া সম্ভব না ওর। 3 দিন পর হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে কল। ঝুমঝুম রিসিভ করছে না। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, ঝুমঝুম আমি রনক, রিসিভ করো। ঝুমঝুম মেসেজ দেখে আঁতকে উঠল। এটা তো দেশের নাম্বার, তাহলে কি রনক এখন দেশে? ভাবতে ভাবতেই ঝুমঝুম ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করার সাথে সাথে রনক বলে উঠল, এতবার ফোন দিচ্ছি, রিসিভ করছো না কেন? ঝুমঝুম বলল, তুমি জানো না আমি আননোন নাম্বার রিসিভ করি না, আর তুমি আইডি নাম্বার সব অফ করে রেখেছো কেন? রনক বলল, এই যে তুমি রিসিভ করো না, কখনো তো প্রয়োজনীয় কলও আসতে পারে। রনক বলল,
আচ্ছা বাদ দাও, এই জায়গায় যেই নদীটা আছে সেখানে চলে আসো, আর এক্ষুনি চলে আসবে। ঝুমঝুম বলল, মানে কি? নদীতে কি? ওখানে আসবো কেন? রনক বলল, নদীতে মাছ ধরবো, তাই আসবে, তাড়াতাড়ি এসো। ঝুমঝুম হতভম্ব হয়ে বলল, তুমি মাছ ধরবে মানে? তুমি কি নদীর ধারে এসেছো? দেশে আসলে কবে? রনক রাগী কণ্ঠে বলল, আরে বাবা, এত কথা না বলে এসো তো তাড়াতাড়ি। না আসলে কিন্তু আমি সারা দিন সারা রাত এখানে অপেক্ষা করব, তাড়াতাড়ি আসো। এই কথা বলে রনক ফোন রেখে দিল। ঝুমঝুম তাড়াতাড়ি করে একটা নীল শাড়ি পরে নিল ওর এক ভাবির কাছে গিয়ে। হাতে নীল চুড়ি, কপালে ছোট্ট একটা নীল টিপ। নীল রনকের প্রিয় রং। রেডি হয়ে চলে গেল নদীর ধারে। গিয়ে দেখে পেছন ফিরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ব্যাগ ঝুলানো। ঝুমঝুম কাছে গিয়ে দাঁড়াতেই রনক ঘুরে দাঁড়ালো। ঝুমঝুমের দিকে তাকাতেই রনক যেন সেন্সলেস হবে, এমন উপক্রম। অপলক চেয়েই আছে রনক ঝুমঝুমের দিকে। ঝুমঝুম হালকা একটা কাশি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? রনক বলল, এই তো আছি ভালো, তুমি কেমন আছো? ঝুমঝুম বলল, এই তো বেঁচে আছি। রনক বলল, নীল শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে, ঠিক যেন পরীর মতো। ঝুমঝুম বলল, থাক, আর ফোলাতে হবে না, এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছি। তুমি দেশে যে, তুমি না দেশে আসলে আর যেতে পারবে না ওখানে। 2 বছর পর না আসতে চাইলে? তবে হুট করে চলে আসলে যে? এমনি, তোমাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তোমাকে দেখতে আর সারপ্রাইজ দিতে চলে আসলাম। ঝুমঝুম মনে মনে ভাবছে রনক আমার জন্য নিজের জব ফেলে দেশে চলে আসলো, যেখানে ও জানে যে একবার চলে আসলে দ্বিতীয়বার আর যেতে পারবে না। আর জিহান, ওর তো হবু বউ আমি, ও আমার জীবনের পরোয়াও করল না। ওর কাছে প্রমোশনটাই বড় হয়ে গেল। ভাবতে ভাবতে চোখ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল ঝুমঝুমের চোখ থেকে। এই ঝুমঝুম, কি হয়েছে? ঝুমঝুম বলল, কিছু না। রনক বলল, চলো আজ আমরা সারা দিন ঘুরব। ঝুমঝুম বলল, না, আমি বাসায় যাব, সবাই চিন্তা করবে। রনক বলল, তুমি আজ আমার সাথে ঘুরবে, কোথাও যাবে না তুমি। তোমার মনে আছে আমি তোমার জীবন থেকে একটা দিন তোমার কাছে আবদার করেছিলাম, বলেছিলাম একটা দিন তুমি আমাকে দিবে, সেই দিনটা শুধুই আমার হবে, আমার। সেই দিনটার ওপর তোমার কোনো দাবি থাকবে না। আজকের দিনটা তোমার কাছে চেয়ে নিচ্ছি, ফিরিয়ে দিও না। ঝুমঝুম রনকের মিনতিতে রাজি হলো সারাটা দিন রনকের সাথে ঘুরতে। হয়তো আজই ওদের শেষ দেখা, আর আজই শেষ ঘোরা। ঝুমঝুম আর রনক জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেখার মতো সুন্দর সুন্দর জায়গাগুলোতে। পা বাড়িয়েছে অজানা গন্তব্যে, যেখানে মন চায় ছুটে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে তো বিদ্যুৎ চমকানো আছেই। দৌড়ে ওরা একটা বাসায় ঢুকলো। দরজা নক করতেই এক বৃদ্ধা মহিলা এসে দরজা খুলে দিল। বলল, কারা তোমরা, কাকে চাও? রনক বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তা একটু আশ্রয়ের জন্য এসেছি। বৃষ্টি কমলেই আমরা চলে যাব। বৃদ্ধ মহিলা বলল, কি হও তোমরা? ঝুমঝুম মাত্রই বলতে যাবে আমরা বন্ধু, রনক ঝুমঝুমকে থামিয়ে দিয়ে বলল, আমরা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। বুড়িমা ওদের ঘরে ঢুকতে বলল। বাসায় বুড়িমা আর তার বর থাকেন। বর বাজারে গিয়েছে, বৃষ্টির জন্য ওখানে আটকা পড়েছে। আর তাদের সন্তানেরা সবাই প্রবাসী, তারা দেশের বাইরে থাকে। বুড়িমা ওদের শরীর মোছার জন্য তোয়ালে বের করে দিল, আর ঝুমঝুমকে তার জোয়ানকালের একটা লাল রঙের শাড়ি বের করে দিল। রনককে দিল তার বরের একটা পাঞ্জাবি, হাতে একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে বলল, তোমরা ওই রুমটাতে যাও, ওটা আমার ছেলের আর বউয়ের রুম, ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও, অনেকটা ভিজে গেছো। দুজন কোনো কথা না বলিয়ে চলে গেল রুমটাতে। রুমে ঢুকে দুজন দুদিকে ঘুরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, হয়তো লজ্জায় নয়তো সংকোচে। কিছুক্ষণ পর রনক বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, জ্বর এসে যাবে, ঠান্ডা লেগে যাবে। ঝুমঝুম বলল, লাগুক। রনক বলল, প্লিজ এমন করো না, পরে নাও শাড়িটা, বৃষ্টি কমলেই আমরা চলে যাব, রাগ করো না প্লিজ। আমি আমাদের পরিচয় স্বামী স্ত্রী দিয়েছি, অন্য কিছু বললে ওনারা মাইন্ড করতো, হয়তো রুমেও ঢুকতে দিত না। আমি রাগ করিনি, ইটস ওকে,
তাহলে শাড়িটা পরছো না কেন? আমি যে শাড়িটা পরতে পারি না তুমি জানো না? আসার সময় ভাবি পরিয়ে দিয়েছে। আমি পরিয়ে দেব? না মানে চোখ বন্ধ করে রাখবো? আমার বউ তো আর হবে না তুমি, যে নিজ হাতে সাজাবো, শাড়ি পরাবো, খোপায় বেলি ফুলের মালা পরাবো যখন ইচ্ছে হয় তখন। রনকের চোখে জল। হবে না তো আমার সন্তানের মা তুমি, শুনতে পারবে না তো তোমার সন্তানের মুখ থেকে বাবা ডাক আমি। কতই না স্বপ্ন ছিল, আমার স্বপ্ন দেখাও পাপ। তখন ঝুমঝুম বলল, এই নাও শাড়ি, পরিয়ে দাও। ঝুমঝুমের চোখ ছলছল করছে। রনক ইউটিউব দেখে শাড়ি পরানোটা শিখেছিল, কারণ ঝুমঝুম একদিন রনককে বলেছিল, এই যে শোনেন, বিয়ের পর আপনিই কিন্তু প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দিবেন। রনক সম্মতি জানিয়েছিল। আজ সেই ঝুমঝুমকেই রনক শাড়ি পরিয়ে দিচ্ছে। হঠাৎ করেই খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল। ঝুমঝুম ভয়ে অর্ধ শাড়ি পরা অবস্থাতেই রনককে জড়িয়ে ধরল। রনক ঝুমঝুমকে ধরতে চেয়েও ধরছে না। কিছুক্ষণ পর বিবেক আর ভালোবাসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রনকও ঝুমঝুমকে জড়িয়ে ধরল। ঝুমঝুমের কপালে রনক তার কাঁপা কাঁপা ঠোঁটে ভালোবাসার টিপ পরিয়ে দিল। রুমের বাতিটা নিভে গেল। দুজন পরিপূর্ণ হলো দুজনাই, দুজনের ভালোবাসায়। কিছুক্ষণ পর বুড়িমা দরজায় নক করে বলল, ফ্রেশ হয়ে এসো তোমরা, আমি খাবার বাড়ছি। দুজনেই গোসল করে ফ্রেশ হয়ে বুড়িমার রুমে আসলো। ততক্ষণে বুড়োও এসে গেছেন। বুড়োর সাথে বুড়িমা ওদের পরিচয় করিয়ে দিল। চারজন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করল। তারপর ঝুমঝুম বলল, এবার আমরা উঠি বুড়িমা, বৃষ্টি কমে গেছে। তাছাড়া বাসায় সবাই অপেক্ষা করছে, চিন্তাও করবে। বুড়ো আর বুড়িমার মন খারাপ হয়ে গেল। এতক্ষণ তাদের ভালোই লাগছিল, কিন্তু একটু পরই আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। রনক বলল, এই মন খারাপ করে না, একদম মন খারাপ করে না, আমরা আবার আসব দুজনের সাথে গল্প করতে। বুড়ো বুড়ির মুখে হাসি ফোটে। ঝুমঝুম রনকের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে। ঝুমঝুম আর রনক দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলো। কেউ কারো সাথে কোনো কথা বলছে না। ঝুমঝুম বাড়ির কাছাকাছি চলে এসেছে। রনক বলল, থেকে গেলে হয় না পাগলাটার জীবনে? ঝুমঝুম বলল, আজই আমাদের শেষ কথা, শেষ দেখা, ভালো থেকো। এই কথা বলে ঝুমঝুম দৌড়ে বাসায় চলে যায়। দুদিন পর খেয়াল করে ঝুমঝুমের আর পেটে ব্যথা করছে না। ডাক্তার রেহানার কাছে যায় ঝুমঝুম। ডাক্তার রেহানা আল্ট্রাসাউন্ড করে দেখেন ঝুমঝুমের জরায়ুর সমস্যাটা ঠিক হয়ে গেছে। সে অবাক হয়, মিরাক্কেল ভেবে। ঝুমঝুমকে বলে, তুমি বেঁচে গেছো, তোমার সমস্যা ঠিক হয়ে গেছে। ঝুমঝুম চমকে গিয়ে সেই বৃষ্টির কথা মনে করে রনকের কথা। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন আর বলেন, এখন আর তোমার কোনো সমস্যা নেই, 1 মাস এই মেডিসিনগুলো খাও, তারপর আমার সাথে দেখা করবে। ঝুমঝুম বাসায় চলে আসে। ওর মাকে এসে বলে, ঠিক হয়ে গেছে সব, চিন্তা করো না আমার জন্য। ওর মা খুশিতে আত্মহারা। জিয়ানকে ফোন দিয়ে জানায়, কেটে যায় অনেকগুলো দিন। ঝুমঝুম ওর আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সেদিন বাসায় এসে, আর নাম্বারও চেঞ্জ করে ফেলেছে। তাই রনক আর সেদিনের পর ঝুমঝুমের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। জিয়ান গ্রিন কার্ড পেয়ে গেছে, আজ সে দেশে আসছে। আগামী পরশু ঝুমঝুমের গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। আইডি লগ ইন করে ঝুমঝুম রনককে একটা মেসেজ লেখে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। শুক্রবারে আমার বিয়ে, জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিও। আমাদের স্বপ্নগুলোকে অন্য কারো সাথে পূরণ করো, ভালোবাসি। মেসেজটা দিয়েই আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। আজ ঝুমঝুমের গায়ে হলুদ। সবাই ঝুমঝুমকে হলুদ দিয়ে গেছে। সবার সাথে জিহানও এসেছিল ঝুমঝুমকে হলুদ দিতে। জিহানের মুখে কি সুন্দর হাসি, কিন্তু ঝুমঝুম এই হাসিটাকে সহ্য করতে পারছে না। কারণ যার কাছে ঝুমঝুমের জীবনের কোনো মূল্যই নেই, তার হাসি তো বিষাক্ত মনে হবেই। ঝুমঝুম মনে মনে ভাবছে, এই মানুষটার সাথে আমি সারা জীবন সংসার করব কি করে। ছেলেপক্ষ হলুদ দিয়ে চলে গেছে, মেয়েপক্ষ হলুদ দেওয়া শুরু করেছে। হঠাৎ ঝুমঝুম স্টেজ থেকে দৌড়ে চলে গেল। বেসিনে গিয়ে বমি করতে শুরু করলো। ঝুমঝুম বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। আজ ঝুমঝুমের বিয়ে। সকাল থেকে হঠাৎ করেই মাথাটা ঘুরছে,
আবার বমি বমি লাগছে। ফ্রিজ থেকে আচার বের করে আচার খাচ্ছে ঝুমঝুম। হঠাৎ এক দাদি এসে ঝুমঝুমকে বলল, এখন আর তো আচার খাওয়া লাগবে না, আর কয়দিন পর এমনি আচার খাবা। ঝুমঝুম হঠাৎ করে আটকে উঠল। খেয়াল করলো আবার মাথা ঘুরছে, বমি বমি লাগছে। তবে কি ঝুমঝুম? এসব ভাবতে ভাবতে ঝুমঝুম ওর এক বান্ধবীকে ফোন দিয়ে বলল, একটা প্রেগনেন্সি টেস্ট কাঠি নিয়ে আসিস তো, আমার এক ভাবির লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসিস, দুপুর হয়ে গেছে। ঝুমঝুমকে বিয়ের সাজে সাজানো হচ্ছে। কনের সাজে ঝুমঝুমকে অপূর্ব লাগছে। এমনিতেই ঝুমঝুম দেখতে খুবই সুন্দরী, তার উপর বিয়ের সাজ। বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য এমনিতেই আরও বেড়ে যায়। ঝুমঝুমের বান্ধবী পার্লার থেকে সেজে তারপর প্রেগন্যান্সি টেস্টের কাঠি নিয়ে হাজির হয়। ঝুমঝুম কাঠিটা নিয়ে সোজা বাথরুমে ঢোকে। টেস্ট করতেই ঝুমঝুম লাল বর্ণে দুটো স্পষ্ট রেখা দেখতে পায়। ঝুমঝুমের আর বুঝতে বাকি রইল না ঝুমঝুম প্রেগনেন্ট। ও রনকের সন্তানের মা হতে চলেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দিশেহারা হয়ে রনককে ফোন দিতে লাগলো। রনকের মোবাইল বন্ধ, কল যাচ্ছে না। বারবার ট্রাই করে যাচ্ছে, কিন্তু রনকের মোবাইলে কল যাচ্ছে না। যাবেই বা কী করে? ঝুমঝুমের সেদিনের মেসেজটা দেখা মাত্রই রনক কষ্ট সহ্য করতে না পেরে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। এদিকে বরপক্ষ এসে গেছে। ঝুমঝুম বাবা মায়ের উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মা এবং বাবা, আমাকে তোমরা ক্ষমা করো, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। ভেবো না আমি কারো হাত ধরে পালাচ্ছি না, আমি একাই অজানা পথে পা বাড়ালাম। তোমরা ভালো থেকো, ইতি তোমাদের মেয়ে। ঝুমঝুম চলে যাওয়ার পর কেটে যায় 5টা বছর। যে যার মতো যার যার জীবন নিয়ে ব্যস্ত। জিহান বিয়ে করে বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। বাবা মা তাদের জন্য অন্য সন্তান বুকে নিয়ে বেঁচে আছে। ঝুমঝুম বিয়ে করে স্বামী নিয়ে ভালো আছে, এই চিন্তা করে রনক দীর্ঘশ্বাস ছেড়ে ভালো আছে। কিন্তু ঝুমঝুম ঝুমঝুম কোথায়? ও কি ভালো আছে? ওর পেটের সন্তানটা কেমন আছে? সন্তানটা কি পৃথিবীর মুখ দেখেছে নাকি দেখেনি? নাকি সন্তানটাকে পেটে নিয়ে ঝুমঝুম এই পৃথিবীর মানুষের কটু কথা থেকে বাঁচতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে? কারো জানা আছে? কারো জানা নেই। রনকের মা খুব অসুস্থ, তাই ডাক্তার রনককে তার মাকে নিয়ে শহরে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাতে বলেছে। তাই রনক আজ একটি হসপিটালে তার মাকে নিয়ে এসেছে। সিরিয়াল লিখিয়ে মাকে নিয়ে বসে আছে। ডাক পড়লেই মাকে নিয়ে ডাক্তারের রুমে ঢুকবে, হঠাৎ করেই রনকের চোখ পড়ে একটা মেয়ের ওপর। মেয়েটা পুতুলের মতো সুন্দর, বসে আছে একটা চেয়ারে। আনুমানিক 4 বছর হবে মেয়েটার। মেয়েটার হাতের পুতুলটা নিচে পড়ে গেছে, তাই ওটা ওঠানোর চেষ্টা করছে মেয়েটা। রনক দৌড়ে গিয়ে পুতুলটা তুলে মেয়েটার হাতে দেয়। মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে রনককে ইশারায় ধন্যবাদ জানায়। রনক চমকে উঠে মেয়েটার হাসি দেখে। মেয়েটার হাসিটা ঠিক ঝুমঝুমের মতো, আর চোখ দুটো একদম রনকের মতো। রনক মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? মেয়েটা ডাক্তারের চেম্বার দেখিয়ে দেয় আঙ্গুল দিয়ে। রনক জিজ্ঞেস করে, তোমার সাথে আর কেউ আসেনি? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রনক জিজ্ঞেস করে, কোথায় সে? মেয়েটা রাস্তা দেখিয়ে দেয়। রনক মনে মনে ভাবে, এত সুন্দর নিষ্পাপ মেয়েটা, অথচ কথা বলতে পারে না। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি এখানেই বসে থাকো, কোথাও যেও না। মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর রনক চলে যায় ওর মায়ের কাছে। মাকে মেয়েটাকে দেখিয়ে বলতে থাকে আর আফসোস করতে থাকে যে মেয়েটা কথা বলতে পারে না। হঠাৎ করে রনক দেখে মেয়েটা কোথায় যেন দৌড়ে যাচ্ছে, আর রনকও ওর মাকে বসিয়ে রেখে মেয়েটার পেছনে ছুটছে। কিছু দূর যেতেই রনকের বুকের ভেতর ধক করে ওঠে। মেয়েটা সাদা আর কালো রঙের 3 পিস পরা একটা মেয়েকে আম্মু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। রনকের বুঝতে আর বাকি নেই সাদা কালো 3 পিস পরা মেয়েটা যে পিচ্ছি মেয়েটার মা, আর মেয়েটার মাটা যে রনকের চিরচেনা ভালোবাসা, তারই ঝুমঝুম। ঝুমঝুম ওর মেয়েকে কোলে নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে। হঠাৎ করে ঝুমঝুম চোখে পড়ে রনকের দিকে। হাসি ভরা মুখটা নিমেষেই মলিন হয়ে যায়, চোখ দুটো জলে ভরে যায়। দুজনই চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ ভিজে যাচ্ছে দুজনেরই। কতটা দিন পর দেখা তাদের।
ঠোঁট দিয়ে কোনো কথা বেরোচ্ছে না কারোরই, অথচ মনে মনে বলছে ঠিকই, খুব ভালো আছো তাই না? স্বামী সংসার নিয়ে মেয়ের মাও হয়েছ। খুব ভালো আছি, তুমিও কত স্মার্ট হয়েছ, বিয়ে করে বউ নিয়ে ভালোই আছো বোঝা যাচ্ছে। কিন্তু কেউ কারো কথা শুনতে পারছে না, কারণ মনে মনে কথা বলাগুলো বাইরে থেকে যে শোনা যায় না। পুতুল মেয়েটা ডাকে দুজনের নীরবতা ভাঙে। আম্মু, আম্মু আমার আইসক্রিম দাও। এই যে মা, তোমার আইসক্রিম নাও। রনক অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? পারবো না কেন? রনক বলল, না মানে ওর সাথে আমি একটু আগে কথা বলেছি, ও মুখে কিছু বলে নাই, ইশারায় সব বলেছে, তাই ভাবলাম। তখন ঝুমঝুম মেয়েকে জিজ্ঞেস করলো, মুখে কিছু বলনি কেন মা? বাচ্চা মেয়েটা বলল, তুমি না বলেছ অপরিচিত কারোর সাথে কথা বলবে না, অপরিচিত কেউ কিছু দিলে নিবে না, তাই আমি ইশারায় বলেছি, কথা বলিনি। পাগলি মেয়ে আমার। আম্মু জানো, আঙ্কেলটা খুব ভালো, আমার পুতুল পড়ে গিয়েছিল, সে তুলে দিয়েছেন। এদিকে এক নার্স এসে রনককে ডাকে, আপনার মা আপনাকে খুঁজছে, আপনার মায়ের সিরিয়াল এসেছে, চলুন। রনক বলল, আসি, ভালো থেকো, সুখী হও বলে, আর মেয়েটার গালে একটা চুমু দিয়ে রনক ওর মায়ের কাছে চলে যায়। ঝুমঝুমও ওর মেয়েকে নিয়ে সেই ডাক্তারকে দেখাবে, সেই ডাক্তারের চেম্বারের সামনে চলে যায়। ঝুমঝুমের মেয়ের সকাল থেকে হঠাৎ পেটের ব্যথা, তাই ঝুমঝুম ওর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। দুজনের ডাক্তার দেখানোই শেষ। বাসায় ফিরে যাওয়ার সময় ঝুমঝুমের মেয়েটা ঝুমঝুমকে বলে, আম্মু, ওই যে দেখো আঙ্কেলটা, আমি আঙ্কেলটাকে একটা চুমু দিয়ে আসি। তুমি আমাকে চুমু দিয়ে না বলো, চুমু দিলে চুমু দিতে হয়। আঙ্কেল তো আমাকে চুমু দিয়েছে, আমি তো দেইনি, আমি একটা চুমু দিয়ে আসি। ঝুমঝুম বলল, আচ্ছা যাও, কিন্তু চুমু দিয়ে বাই বলেই চলে আসবে, দেরি করবে না কেমন? আচ্ছা আম্মু। পিছন থেকে ডাক আসলো, আঙ্কেল। রনক বলল, এই যে মামনি, তোমরা এখনও যাওনি? মেয়েটি বলল, যায়নি, এখনই চলে যাব। বাচ্চা মেয়েটা প্রশ্ন করল, ইনি কে? আমি বললাম, আমার মা। আচ্ছা, আমার বেশি সময় নেই, আঙ্কেল তাড়াতাড়ি একটু বসো তো। রনক বলল, বসবো কেন? বাচ্চা মেয়েটা বলল, আরে বসোই না। রনক বলল, আচ্ছা বসলাম। মেয়েটা একটা চুমু দিয়ে বলে, আসি, টাটা। এই দাঁড়াও দাঁড়াও, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম রিমঝিম, রিমঝিম খান। বাবা রনক খান, মা ঝুমঝুম খান। রিমঝিমকে কেউ ওর নাম জিজ্ঞাসা করলে ওর নামের সাথে এক গড়া এই উত্তরগুলো একসাথে দিয়ে দেয়, কারণ ওর মা ওকে এই কথাগুলোই বারবার ওকে শিখিয়েছে। রনকের বুকের ভেতর ঝড় বয়ে গেল। রনকের মাও অবাক হয়ে গেল। এই দেখি তার ছেলের নাম বলছে। মা, তোমার বাবার নাম কি বললে? রিমঝিম বলল, রনক খান। তোমার বাবা কোথায়? তোমার বাবা তোমাদের সাথে থাকে না? রিমঝিম বলল, আমার বাবা আমার জন্য তারা আনতে গেছে, ওই যে আকাশে জল জল করে কত তারা জ্বলে না, ওগুলো আনতে গেছে। আমি আর একটু বড় হলে বাবা তারাগুলো নিয়ে একেবারে চলে আসবে আমাদের কাছে। রনক রিমঝিমকে জিজ্ঞেস করল, তুমি তোমার বাবাকে কখনো দেখোনি? রিমঝিম বলল, দেখেছি তো, ওই যে আকাশে সব থেকে যেই বড় তারাটা দেখা যায়, ওটাই আমার বাবা। রনক রিমঝিমকে কোলে নিয়ে চুমু খেতে থাকে, আর ঝুমঝুম রিমঝিমের দেরি হতে দেখে ওখানে এসে হাজির হয়। রনক বলল, ঝুমঝুম, রিমঝিম কি বলছে? ঝুমঝুম বলছে, কি বলল? ওর বাবার নাম নাকি রনক খান। ঝুমঝুম রিমঝিমের হাত ধরে বলে, চলো মা, অনেক দেরি হয়ে গেছে। রনক ঝুমঝুমের হাত টেনে ধরে। আমি আমার প্রশ্নের উত্তর চাই। রিমঝিম নামটা আমি আমাদের মেয়ের নাম রাখতে চেয়েছিলাম, আর ওর নাম তুমি রিমঝিম রেখেছ। আবার ওর চোখ ঠিক আমার মতো। ও বলছে ওর বাবার নামও রনক, তবে কি আমার সন্তান? চুপ করে থেকো না, জবাব দাও। নীরবতা ভেঙে ঝুমঝুম বলল, হ্যাঁ, রিমঝিম তোমার মেয়ে, রিমঝিম আমাদের মেয়ে। ওই বৃষ্টির দিনেই আমার গর্ভে আসে। মনে আছে বুড়িমার কথা, বুড়োটার কথা, বৃষ্টি মনে আছে? আমার সব মনে আছে, সব মনে আছে আমার। তুমি আমায় জানাওনি কেন? আর তোমার না বিয়ের কথা ছিল? তখন ঝুমঝুম বলল, কিভাবে জানাতাম? অনেক ট্রাই করেছি তোমার ফোনে, কল যায়নি। আর বিয়ের দিনই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, তোমার সন্তান আমার গর্ভে। তাই আমি বাসা থেকে পালিয়ে যাই, এখানে চলে আসি এক বান্ধবীর বাসায়। ওখান থেকেই একটা চাকরি খুঁজে নিই,
জব করি, ওকে জন্ম দেই, তোমার পরিচয়ে বড় করি, এই তো চলছে জীবন। আমি আমার মেয়েকে নিয়ে ভালোই আছি, জানি না কে কেমন আছে। তুমিও হয়তো বউ বাচ্চা সংসার নিয়ে ভালোই আছো, দোয়া করি ভালো থাকো। রনকের মা রিমঝিমকে কোলে তুলে নেয়, চুমু খেতে খেতে বলে, আমার দাদু ভাই। রনক তখন ঝুমঝুমকে উদ্দেশ্য করে বলল, ভালোই বলেছ। হ্যাঁ, ভালো আছি, আমি খুব ভালো আছি আমার মাকে নিয়ে। আমার জীবনে আর কারো জায়গা হয়নি, কারণ আমি তোমার স্মৃতি নিয়েই সারা জীবন বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আগেও বলেছিলাম তোমার পরে আমার জীবনে আর কেউ আসবে না। তুমি হয়তো কথাটা সিরিয়াসভাবে নাওনি, কিন্তু আমি সিরিয়াসভাবেই বলেছিলাম। ঝুমঝুম অবাক হয়ে বলল, তুমি বিয়ে করনি? রনক বলল, বিয়ে মানুষ কয়বার করে? মনে আছে আমি বিদেশ থাকাকালীন তুমি আর আমি বিয়ে করেছিলাম, বলেছিলাম আজ থেকে তুমি আমার বউ। তুমিও মেনে নিয়েছিলে, কিন্তু পরে তোমার বাবা মায়ের ডিসিশনে সব চেঞ্জ হয়ে গেল। তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সেদিনের কথা। আর সেদিন থেকেই আমি তোমায় আমার বউ বলে আর নিজেকে তোমার স্বামী বলে স্বীকার করে নিয়েছিলাম। আর বৃষ্টির দিনটাকে আমি আমার স্ত্রীর আর আমার পবিত্র বাসর হিসাবে মনে প্রাণে গ্রহণ করেছি। তাই আর আমার জীবনে কেউ আসেনি, আর আসবেও না কোনো দিন। রনকের মা বলল, অনেক হয়েছে, এখন দুজনই থাম, বাকি কথা তোরা পরে বলিস। এবার বাসায় ফিরে চল, আমি তোদের দুজনের আবার বিয়ে দেব, এক করে দেব আবার দুজনের হাত। তোরা দুজন একসাথে থাকবি, আমরা সবাই একসাথে থাকব। আর আমি আমার দাদুভাইকে নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। রনক আর ঝুমঝুম দুজনই মাকে জড়িয়ে ধরে ফিরে আসে তাদের বাসায়। রনকের মা বিয়ের আয়োজন করে, ফোন দেয় ঝুমঝুমের বাসায় আর বলে, ঝুমঝুমকে আমরা খুঁজে পেয়েছি, ঝুমঝুম আমাদের বাসায় আছে। যদি ওকে দেখতে চান তবে আপনারা আমাদের বাসায় চলে আসুন, ঠিকানা এই। ঝুমঝুমের পরিবারের সবাই ফোন পাওয়ার পরই ঠিকানা অনুযায়ী রওনা দেয়। রনকের বাসায় এসে দেখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, পুরো বাড়ি সাজানো। রনকের মা তাদেরকে ভেতরে আসতে বলেন, সবাইকে বসতে বলেন। কিছুক্ষণ পর ওর পরিবারের সবাই ঝুমঝুমকে দেখতে পায় কনের বেশে। সবার চোখে জল, এটা দুঃখের জল নয়, সুখের অশ্রু। মেয়েকে এতদিন পর খুঁজে পাওয়ার খুশি। রনকের মা ঝুমঝুমের বাবা মাকে সব কিছু খুলে বলেন। ঝুমঝুমকে সবাই জড়িয়ে ধরে, ঝুমঝুম সবার কাছে ক্ষমা চায়। এর মধ্যে রনক রিমঝিমকে কোলে নিয়ে হাজির হয়। রিমঝিম জিজ্ঞেস করল, এরা কারা বাবা? রনক বলল, এরা হচ্ছেন নানু আর নানা ভাই। ঝুমঝুমের মা বাবা ঝিমঝিমকে কোলে তুলে নিল, আদর করল। সবাই মিলে একত্র হলো, বিয়ে হলো ঝুমঝুম আর রনকের। রাতে রিমঝিম ওর মা বাবাকে বলল, আজ আমি দাদু ভাই নানু ভাইয়ের কাছে থাকব, তোমরা ঘুমিয়ে যেও। ঝুমঝুম আর রনকের জন্য বাসর ঘর সাজানো হয়েছে। ঝুমঝুম ফুলের বিছানায় বসে আছে। রনক এসে পাশে বসতেই ঝুমঝুম কেঁদে দিল। রনক ভয় পেয়ে গেল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমি কি কোনো ভুল করেছি, বলো আমায়। ঝুমঝুম বলল, আরে বুদ্ধু, আমি খুশিতে কাঁদছি। রনক বলল, তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছি। ঝুমঝুম বলল, হানিমুনে কোথায় যাবে বলো, নিয়ে যাবে তো? রনক বলল, নিয়ে যাব। কোথায় যাবে বলো? বুড়িমার বাড়ি। রনক হেসে বলল, অবশ্যই যাব, কালকেই যাব, আর সাথে আমাদের রিমঝিমকেও নিয়ে যাব। তাহলে তাড়াতাড়ি ঘুমাতে হবে, চলো চলো ঘুমাবো। রনক বলল, শোনো। ঝুমঝুম রনকের বুকে মাথা দিয়ে বলল, বলো। রনক বলল, এবার কিন্তু আমার একটা ছেলে লাগবে। ঝুমঝুম বলল, আমারও, ভালোবাসি। পরের দিন সকালে রনক ঝুমঝুম আর ঝুমঝুমের বাবা মা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রনক ঝুমঝুমের বাবা মাকে বলে, আপনারা বাসায় যান, আমি ঝুমঝুম আর রিমঝিমকে নিয়ে একটু পরে আসছি। ঝুমঝুমের বাবা মা চলে যায়। রনক ঝুমঝুম আর রিমঝিমকে নিয়ে বুড়িমার বাসায় যায়। গিয়ে দেখে সারা বাড়ি মানুষ থই থই করছে। রনক আর ঝুমঝুমের বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা অনুভব হয়। আচমকা এক ভয় ভিড় করে ওদের মনে। বুড়িমা আর বুড়োর কিছু হয়নি তো? ভেতরে প্রবেশ করতেই দেখে বুড়িমা আর বুড়ো হাসছে। রনক আর ঝুমঝুম যেন প্রাণ ফিরে পেল।
বুড়িমার ছেলেরা আজ বিদেশ ছেড়ে বউ বাচ্চা নিয়ে মা বাবার কাছে একেবারে চলে এসেছে, ফিরে এসেছে তাদের স্বদেশে, মাতৃভূমিতে। তাই প্রতিবেশীরা তাদের দেখতে এসেছে। রনক আর ঝুমঝুম বুড়িমা আর বুড়োর কাছে গেল। বুড়ো না চিনতে পারলেও বুড়িমা ঠিকই ওদের চিনে নিল আর মুখ ভার করে ফেলল। দুজনে কান ধরে সরি বলল আর বলল, আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম, তাই আসতে পারিনি দেখা করতে। রিমঝিমের হাতটা বুড়িমার হাতে দিয়ে বলল, এই যে তোমাদের নাতনি। বুড়িমা খিলখিল করে হেসে দিল। বুড়ো ওদের চিনে নিল। রনক আর ঝুমঝুমকে দুজন জড়িয়ে ধরল, দোয়া করে দিল, সুখী হও। রনক আর ঝুমঝুমও তাদের এই বলে বিদায় নিল যে তোমরাও ভালো থেকো খুব, পরিবারের সবাইকে নিয়ে। আর আমরা চিরকৃতজ্ঞ থাকব তোমাদের কাছে। এভাবেই ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে। গল্পটি আজ এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।